সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমরা বিশ্রান্ত ফিগার অঙ্কন করব। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে প্রথমে কি করব, আমরা একটা বৃত্ত দিয়ে নেব। আমি একটু ডার্ক করে দিচ্ছি, আপনারা হালকা করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের অঙ্কন করতে সুবিধা হবে। আপনারা হালকা করে দেবেন, আমি ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যেন আপনারা দেখে বুঝতে পারেন বিষয়টা। আমি একটা এখানে সুন্দর করে একটা কি দিয়ে নিলাম, বৃত্ত দিয়ে নিলাম। বৃত্তটা ঠিক মাথার মতন করে এরকম ডিম্বাকৃতি করে দিবেন। এরপরে কি করব, এই দুই সাইডে এরকম রেখা দিয়ে নিব। ঠিক এই বৃত্তটা থেকে, মানে এই বৃত্ত শেষ প্রান্ত থেকে কিছুটা উপরে এরকম সুন্দর করে আমি রেখা দিয়ে নিব। ঠিক আছে, এই যে রেখা দিলাম। এই সাইড এবং এই সাইডটি সমান্তরালে দেব, বেশি আমরা দূরত্ব দেব না। এই সাইড আর এই সাইড আমরা বেশি দূর নিয়ে দেবো না, কাছাকাছি দেবো, মানে এই মাথার কাছাকাছি থাকবে। এই যে দুইটা রেখা দিলাম, এটা ঘাড় হিসাবে আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা ঘাড় হিসাবে ধরে নিলাম। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো কি, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আসলো, মানে এই জায়গা থেকে মনে করেন যে একটা ভাঁজ টাইপের আসলো। সহজে বোঝার জন্য যে এইটা আমার বডির অংশ, আর এই জায়গা থেকে আমার যে হাতের অংশ, এটা আমার বডির অংশ। আর এই জায়গাটা আমার কি, এই যে এটা হলো হাতের অংশ। এই বডির জন্য একটা রেখা অলরেডি এখানে একটু টেনে দিলাম। এই বডির জন্য এখানে রেখাটা টেনে দিলাম। এবার এখান থেকে আসলো, আসার পরে যে এই জায়গায় আমার হাতের প্রান্ত শেষ হয়ে গেছে, এখানে আমার হাতের প্রান্ত শেষ। তাহলে এখান থেকে আমি একটু রাউন্ড করে দিলাম, যে এখান থেকে আমার এই যে মনে করেন যে জামার অংশ বা হাতের অংশ আমার এখানে শেষ। এই জায়গা থেকে আমার কি আসছে এবার, এই যে এরকম করে এখানে একটু ভিতরে ঢুকে এই যে হাত, এই যে হাতের অংশ আসছে। এখান থেকে কি আসছে, আমার আমার হাতের অংশটা আসছে। এরপরে এই জায়গাটা গ্যাপ রাখবেন। এই জায়গাটা এই জায়গাটা গ্যাপ রেখে এখান থেকে এটা একটু হালকা একটু মোটা করে এখানে হালকা করে দিয়ে দেবেন। এই জায়গাটা হালকা গ্যাপ রেখে এখান থেকে এটা মোটা করে এই যে হাতের এইদিকে কি হয়, চিকন হয়। হাতের এইদিকে কি হবে, চিকন হবে। পরে গিয়ে আপনারা এটা সমতা করবেন, পরে গিয়ে এটা সমতা করবেন, এটা চিকন হবে হাতের এই জায়গাটা। তাহলে আমার এখানে কি হাতের এটা শেষ, হাতের কবজি পর্যন্ত শেষ করে দিলাম। দেওয়ার পরে আমার কাজ হবে কি, যে হাতের বাড়তি যে অংশটা থাকে, এই যে মোটা মতো যেটা থাকে, এই যে ছোট ছোট করে দেবো, বেশি বড় না। এই যে এখান থেকে দিলাম, এদিকে একটু বাড়াই দিলাম, এখান থেকে এদিকে একটু বাড়াই দিলাম, দিয়ে এই যে রাউন্ড করে দিলাম। মানে এই রাউন্ড গুলো থাকবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিছি। এই যে এই রেখাগুলো থাকবে না। এরপরে এখান থেকে যে সমান্তরাল করে এই আঙ্গুলগুলো কি হয়, বড় হয়। আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে আঙ্গুলগুলো কি হয়, ছোট হয়। আস্তে আস্তে আঙ্গুলগুলো ছোট হয়, তুলনামূলকভাবে ছোট হয়। এই আঙ্গুলগুলো কি হয়, বড় হয়, এবং আস্তে আস্তে আঙ্গুলগুলো কি হয়ে যায় আপনার, ছোট হয়। তার মানে এই জায়গাটা এরকম হবে। এই, তাহলে আমার এখানের কাজ কিন্তু কমপ্লিট। এরপরে এই হাতটা কিসের পরে আছে, এই হাতটা আমার কিসের পরে আছে সেটা আমার এখানে সুন্দর করে দেখাতে হবে। তাহলে এটা হাঁটুর পরে আছে, এটা হাঁটুর পরে আছে। এবার আমি যেভাবে যেভাবে দিচ্ছি যে কোন জায়গা থেকে হাত কত দূর গেছে, কোন জায়গা থেকে হাত কত দূর গেছে, মানে এই জায়গা থেকে আমার হাত এই পর্যন্ত, তাহলে আমার এই জায়গা আমার হাঁটুর অংশ। ঠিক আছে, এই জায়গাটা আমি, এই যে আমার বসার যে অংশটা, এই আঙ্গুল বরাবর এখানে বসার অংশটা দেখাই দিলাম। এবং এই জায়গাতে এর সাথে সমন্বয় করে, এই বডির সাথে সমন্বয় করে আমরা হাঁটুটা মোটা করে দেব, বডির সাথে সমন্বয় করে। ঠিক আছে, এই বডির সাথে সমন্বয় করে কি করব, আমরা হাঁটুটা মোটা করব। এখন এমন মোটা করব না যেন দেখতে আবার খারাপ লাগে, এমন মোটা করব না দেখতে যেন আমার খারাপ লাগে, এমন মোটা করা যাবে না। তাহলে আমার এই অংশটা এখানে, এবং এই অংশটা আমি কি করব, এই অংশটা মিশাই দেব ওর সাথে। ইরেজার কোথায় গেল গো? এই যে এই অংশটা আমি ওর সাথে লাগাই দেবো না, কারণ আমি একটা অংশ লাগাই দিয়েছি না এখানে। এই অংশটা এই অংশটা আমি এরকম জায়গা থেকে নেবো। এর আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি আপনাদের
পর্যায়ক্রমে বোঝাবো, বুঝছেন? এই যে এই হাতটা এখানে এতটা বাঁকা হবে না, সামান্য বাঁকা হবে, সামান্য। ঠিক আছে, সামান্য বাঁকা হবে, এতটা বাঁকা না। এই যে আর একটা কথা বলি, এরপরে এখান থেকে কি এইটা এরকম সোজাসুজি আসবে, এটা কি আসবে এরকম সোজাসুজি আসবে, তাহলে আপনাদের সুবিধা হবে দিতে। আমরা একেবারে এখান থেকে প্যান্টের ভাঁজ আকার যদি দিই, তাহলে আপনাদের আর পায়ের নকশা অত দেখানো লাগবে না। ঠিক আছে, প্যান্টের ভাঁজ আকার যদি দিই, তাহলে পায়ের নকশা অত দেখা লাগবে না। এই যে আর দেবো না, বেশি দূর আনলাম না, এত দূর পর্যন্ত আমরা আনলাম। এরপরে যে অংশটা দেব সেটা হলো এই সাইডে যে পা, তাহলে আমার এর এই পায়ের অংশ যদি এই জায়গায় হয়, তাহলে এ পাটা কি এই বরাবর গেছে। ঠিক আছে, এই বরাবর গেছে, এবং আমরা এই যে এখান থেকে গিয়ে এই বরাবর আসছে। ঠিক আছে, যে এখান থেকে ঘুরলো, কার্ভিং করলো, এখান থেকে এখন কার্ভিং করবে। এখন এই কার্ভিংটা আপনি কতটুকু দেবেন, এই কার্ভিংটা আপনি কতটুকু দেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে, এই পা সাইজ অনুযায়ী। তাহলে আমার এই পাটা সাইজ অনুযায়ী এই পাটাও মোটা করতে হবে। তাহলে আমি এখান থেকে এরকম ঘোরাই দিলাম, আমার পায়ের অংশ এখান থেকে এরকম করে ঘোরাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে ওই পায়ের যে অংশটা সেটা আসলো, এই যে। এরপরে এখান থেকে ঘুরাই এই জায়গাতে একটু ভিতর দিকে যাবে, ভিতরের দিকে, মানে পায়ের ভাঁজটা ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, পায়ের ভাঁজটা ভালোভাবে বোঝা যাবে। এই যে মনে করেন যে এই পর্যন্ত গেল, এবং আপনার এইটা হলো প্যান্টের অংশ, এটা হলো কিসের অংশ, এই যে প্যান্টের অংশ। এটাও প্যান্ট মনে করেন, ওর পায়ের অংশ ওইভাবে দেখা যাচ্ছে না, এটাও প্যান্টের অংশ মনে করেন। এটাও প্যান্টের অংশ দিয়ে দিলাম, দিয়ে এখানটা আমার কি পা দেখাতে হবে। তাহলে এর ভিতর দিয়ে চিকন করে পা দেখাই দিলাম, এই অল্প একটু দেখাই দিলাম, যে এখান থেকে একটু ভাঁজ দেখাই দিলাম, এখান থেকে একটু এই। ঠিক আছে, তাহলে নিচের অংশটা হয়ে গেল এই। এরপরে আমার কি, এই যে আমার, এখন আপনারা যদি জুতা পরাতে চান জুতা পরাই দেবেন, আর যদি মনে করেন যে না আমরা সিম্পল ভাবে রাখবো, খালি পায়ে রাখবো, খালি পায়ে রাখতে পারবেন। তাহলে খালি পায়ে রাখতে গেলে এখান থেকে এরকম করে ঘোরাই দিয়ে, এই যে হালকা একটু সফটনেস হবে, সফটনেস, এরকম নাদুস নুদুস সফটনেস আনতে হবে, এবং কি করতে হবে, আপনার নাদুস নুদুস করে দেখাতে হবে। এখানে হালকা করে নখটা একটু দেখা দিলেন, এরপরে এখানে ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে দিলেন, 5টা আঙ্গুল এরকম ছোট ছোট করে দেখাই দিলেন। জাস্ট বোঝা যাবে যে এখানে আঙ্গুল আছে, এরকম স্পষ্ট না। ঠিক আছে, নাদুস নুদুস করে আপনি পাটা দেখাই দেন। চাইলে এই প্যান্টটা আর একটু একটু মোটা করতে পারেন, তাহলে এর পায়ের সাথে একটু সাইজে মিলবে এবং দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, পাটা একটু আমরা মোটা করে দিলাম ওই বডির সাথে মেলানোর জন্য। এই যে পরে আমরা আরো সুন্দর করব। ঠিক আছে, আমরা এক এক করে করে দিচ্ছি, একটা একটা করে করে যাচ্ছি ধাপে ধাপে। এরপরে এটা সোজা করার জন্য দিয়েছিলাম, এইসব রেখাগুলো আমরা কি করছিলাম, সোজা করার জন্য দিয়েছিলাম। পরে ওগুলো মোটামুটি আমরা মেশা দিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, এই সবগুলো আমরা পরে, এই যে তখন এই যে প্যান্টের অংশ, এই যে তখন এরকম সোজাসুজি করে দেবো। এই অংশগুলো তখন এরকম আসবে, কিন্তু এখানে সমাপ্ত থাকবে না, এরকম দেখা যাবে না। এই যে প্যান্টের ভাঁজ ভাঁজ টাইপের তাহলে এই সাইডের অংশ কিন্তু আমার কভার। এরপরে আমরা এখান থেকে একটু জামা যে হাতা টাইপের থাকে না, এটা হাতা টাইপের করে দিলাম। দেখেন, মানে দেখতে আরো ভালো লাগলো, তাহলে ওই জায়গাটা আরো ভালো লাগতেছে দেখতে। ঠিক আছে, আর এই পার বাটটা এত দিক দিয়েন না, মানে একটু সামান্য দিয়ে এরকম সোজাসুজি করে দেন। এই যে এরকম থাক, পাটা আরো একটু নাদুস নুদুস করবো কিন্তু পরে, আগে এইগুলাকে শিখে নিই। এই যে তাহলে এর পায়ের অংশ কই,
এর পায়ের অংশটা, এর পায়ের অংশটা এখান থেকে আমি সামান্য পরিমাণ দেখা দিলাম, কারণ সম্পূর্ণ তো দেখা যাবে না, এই জন্য আমি সামান্য পরিমাণ এরকম করে দেখা দিলাম। এই যে আঙ্গুলের অংশটা দেখা যাচ্ছে সামান্য সামান্য, ঠিক আছে, সামান্য সামান্য দেখা যাচ্ছে। এই যে শেষ। এরপর আমার এই সাইডের বডি দিচ্ছে, তাহলে আমি সমান্তরাল করে এই সাইডের বডি টানবো, ঠিক আছে, এরকম সমান্তরাল করে এই সাইডের বডির রেখা টেনে দিলাম। এই যে এরকম জায়গাতে টানলাম, তাহলে এখান থেকে আমার হাত দিতে কি হবে, সুবিধা হবে, এই জায়গা থেকে হাত দিতে আমার সুবিধা হবে। এবার দেখেন এই যে হাতের অংশ আসলো, এখান থেকে এই যে এই সাইডে যে হাতা আছে, এই সাইডে একটু হাতার অংশটা একটু বাড়াই দিলাম, এই সাইডে হাতার অংশটা একটু বাড়াই দিলাম, এবং এই অংশটা একটু ডার্ক হবে, এই যে, আর এই অংশটাকে লাইট হবে, এরকম আর কি। এরপরে ওই সেম ভাবে এখান থেকেও এই যে হাতের অংশটা আসলো, এসে এই রকম বরাবর, এই যে এই বরাবর ওই যে এই অংশটা, মানে এখানে শেষ, এই অংশটা কি বাটটি, এই অংশটা হলো বাটটি, এবং এই যে আঙ্গুলের অংশ, এগুলো হলো আঙ্গুলের অংশ। তাহলে আঙ্গুল কিভাবে পড়ে থাকে সেই বিষয়টা আপনি একটু দেখাই দিলে হয়ে গেল। এরকম আর কি, এই যে মানে হাত পড়ে আছে, আমরা এখন এত ডার্ক করে দিলাম না, আমি জাস্ট একটু বোঝাই দিলাম আর কি। এই হাতটা পড়ে আছে, এরকম লাইন টেনে দিলেই হবে। তাহলে আমার কিন্তু এদিকে মোটামুটি শেষ, এদিকে কাজ কিন্তু মোটামুটি শেষ, এদিকে কাজ মোটামুটি শেষ না, এখানে তো আমার কোনো কাজ করা লাগতেছে না। এরপরে আমার এই গলা গুলো দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যে এখান থেকে একটা কলার টেনে দিলাম, এই জায়গাতে একটা কলার টেনে নিলাম, ঠিক আছে, আবার এই জায়গা থেকে একটা কলার এরকম টেনে নিলাম, ঠিক আছে, দিয়ে এই যে সমতা করে দিলাম। এবার মনে করেন যে কাছে বসে আছে, তাহলে একটু একটু ভাঁজটা থাকবো না, একটু ভাঁজ টাইপের থাকলো, এই যে এই যে বোতামের ঘরটা একটু দেখাই টাকাই দিলেন, ঠিক আছে, তারপর এখান থেকে একটু ভাঁজটা দেখাই দিলাম, একটু ভাঁজটা রাখবো। তাহলে আমার বডির কাজ শেষ, বডির কাজ কিন্তু শেষ। এরপরে যে কাজটা হলো আমার মাথার কাজ, এরপরে আমার কি করতে হবে, মাথার কাজ। তাহলে এই নিচের দিকে কি হয়, মাথার নিচের দিকে চিকন হয়, মাথার নিচের দিকে কি হয়, চিকন হয়। একদম সিম্পল ভাবে বোঝাবো, এই এই যে মিডল, এই যে মিডল বরাবর একটা রেখা দেবো, এই যে মিডল বরাবর একটা রেখা দিলাম, এই যে হালকা করে রেখা দেবেন, এই দুই মিডলের মাঝখান দিয়ে একটা রেখা দিলাম, এই, ঠিক আছে, দেওয়ার পরে আমরা এই জায়গায় কি দিলাম, জাস্ট এখানে একটা ডট মতো দিয়ে, ছোট্ট করে ডট মতো দিয়ে এখানে চোখ আছে বুঝাই দিলাম। চোখ আমার তো অত মানে রিয়েলিস্টিক করা লাগবে না, নিচ দিয়ে হালকা হালকা একটা রেখা দিয়ে দিলাম হালকা করে, এবং এই বরাবর এর কি করে দিলাম, এই যে নাক, এর নাক দিয়ে দিলাম, ঠিক আছে, এই দুই সাইডে একটু করে দিলাম সুন্দর করে নাকটা, এই, আর এখানে কি দিলাম, এই যে একটা রেখা দিয়ে এখানে ঠোঁটটা বোঝাই দিলাম, একটা রেখা দিয়ে কি করলাম, ঠোঁটটা বোঝাই দিলাম। এরপর এই নাক এবং এই সোজাসুজি এই যে কান, এই সাইডে কানটা দেখা যাচ্ছে না, এই আর কি এতটুকু দেখা যাচ্ছে, এবং এই যে আমরা রেখা দিয়েছিলাম না, এই আর এই নাক, এই নাকের সমান আর এই সমান আর এই সমান সব একই রকম, কপালও ওই সমান হবে, কপালও আমার ওই সমান হবে। তাহলে এখান থেকে এই আসলো, আর এখান থেকে এই যে চুলের অংশ, এই যে কানের এই পর্যন্ত আসলো চুলের অংশ, আর এদিক থেকে এই গেল, গিয়ে এই যে সংযুক্ত করে দিলাম, এই এরকম করে সংযুক্ত করে দিলেই আপনার দেখেন। এরপরে কি এরকম চুল হালকা হালকা একটু দেখাই দিলাম রেখার মাধ্যমে, স্কেচ করবো না কিন্তু, রেখার মাধ্যমে দেখাই দিলাম। এরপরে এর বাকি অংশগুলো একটু যদি আমরা চকচকা করে দিই, একটু মিশাই দেই, দিয়ে একটু নাকের দিকে একটু ট্রিটমেন্ট করি, চোখের দিকে একটু ট্রিটমেন্ট করি,
ঠিক আছে, এই যে মুখ, এটা একটু ট্রিটমেন্ট করে দিই, তো দেখেন ফিগার হয়ে গেছে, সুন্দর একটা ফিগার কিন্তু হয়ে গেছে। এরপরে কি করতে হবে, এই যে ভাঁজের এই যে এইগুলো একটু ডার্ক করে দিতে হবে, এই বিষয়গুলো একটু ডার্ক করে দিতে হবে। কোথায় ভাঁজ আছে, ভাঁজ ভাঁজ গুলো একটু ডার্ক করে দিতে হবে, এই অংশগুলো, এই যে ভাঁজ গুলো একটু ডার্ক করে দিতে হবে। এবং হাতের এই অংশটা কি দেখা যাবে না, সমতল থাকবে, এই অংশগুলো দেখা যাবে না, এরকম সমতল থাকবে। গিয়ে এখান থেকে মনে করেন যে এই আঙ্গুল আসবে, এখান থেকে আর একটা আঙ্গুল, এখান থেকে মনে করেন যে একটা আঙ্গুল, এখান থেকে একটা আঙ্গুল, এই যে এবার এখান থেকে যে প্যান্টের ভাঁজ, এই যে প্যান্টের এই ভাঁজটা দেখা দিলেন, এখান থেকে আসলো, এখান থেকে, তারপরে মনে করেন যে এখান থেকে এই যে মাজার অংশ, ঠিক আছে, আর একটু উপরে উঠাই দেন মাজার অংশটা, এরকম জায়গায় দেন মাজার অংশটা, পুরো মাজার অংশটা ওই রকম জায়গায় থাকে, এই যে মাজার অংশটাই, এই যে, তারপরে এখান থেকে মনে করেন যে আসলো, এখানে একটু ডার্ক হলো, এই জায়গাটা, ওর যে শার্টের যে হাতা, হাতাটা একটু, একটু ভাঁজটা একটু বড় থাক, এরকম শার্টের হাতার ভাঁজ একটু বড় থাক, এই যে ভেতর দিয়ে হাত আসলো, তখন আর হাতের এই অংশ দেখানো যাবে না। আর এই হাতাটা বেশি বড় হয়ে যাচ্ছে, এত বড় করার দরকার নেই, মানে ওই হাত ছাড়া সামান্য একটু বড় হবে, হাত ছাড়া সামান্য একটু বড় হবে, এই আর কি। এই যে এই হাত ছাড়া সামান্য একটু বড় হবে, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে না। আবার এই হাত চিকন, এই হাত মোটা, এরকম করে ফেলাম না, যেন একই রকম যেন হয়। এরপর এখান থেকে আসলো, তারপর এখান থেকে এই গেল, এরপরে এইগুলো আমি এবার হালকা করে দিচ্ছি, দেখেন এখান থেকে মনে করেন যে একটা আঙ্গুল গেল, এখান থেকে একটা আঙ্গুল গেল, আর একটা আঙ্গুল আসলো, এরকম করে রেখা দেবেন, ঠিক আছে, রেখা দিয়ে আঙ্গুল বোঝাই দেবেন, এই এরকম। সর্বশেষ যে রেখাটা দেবেন এখান থেকে, এই যে আসার পরে এই দিকে ফেরাই দেবেন, এই দিকে ঘুরাই দেবেন, তাহলে সুন্দর হবে। আমার তো এখানে বেশি ডার্ক হয়ে গেছে বলে আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে, এই যে এরকম হবে। তার মানে এই হাতটা এমন আসছে, এই তো, এই আসলো, এদিক থেকে এই গেছে, আর এখান থেকে এই যে বাড়ছে, বেড়ে এখান থেকে এই যে আঙ্গুল, আর এখান থেকে এই আঙ্গুল, এই এরকম, ওই হাতটা ঠিক এরকম আছে, এই হাতটা। তাহলে আমি ওই রকম করেই রেখে দিতে পারলেও মনে করেন যে আপনার পারফেক্ট হয়ে যাবে। এই যে গেল, এখান থেকে আসলো, আর এখান থেকে এসে এই যে একটা আঙ্গুল, এই, আর এখান থেকে এই একটা আঙ্গুল, এরকম করে মানে আপনাদের সহজ হবে, তাই না? আর এই আঙ্গুলটা একটু সমান্তরালে বোঝাই দেবেন, তাহলে ভালো হবে। এই এরকম করে দিলে মনে হয় আপনাদের সহজ হচ্ছে। কিন্তু আমারটা ডার্ক হয়ে যাচ্ছে বেশি, কারণ আমার পেন্সিল অনেক মোটা, আপনাদের কিন্তু চিকন হওয়া লাগবে, এই রেখাগুলো একটু চিকন করবেন। আর ওইগুলো কি একটা একটা দাগ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা রেখা হবে, একটা একটা রেখা হবে, এরকম। এবার আমরা এই সাইডে পাটা একটু, আঙ্গুল গুলো একটু বোঝাই দিই, ঠিক আছে, আঙ্গুল গুলো একটু সামান্য বোঝাই দিলাম, এই যে সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না, তো এই যে কোনো পাটা আছে এ বোঝা যাচ্ছে, আর কিছু না। এরপরে কি, এরপরে হলো আমার কাছে এই এই অংশটা কেমন একটা ভিড় লাগছে, এখান থেকে এরকম সোজা করে দিলাম, মানে ডার্ক দেওয়া তো, এই ডার্কের কারণে ওখানে আমি
একটা রেখা এগুলো দিচ্ছি, একটু ওটা ফান বোঝা হয়ে গেছে, এই জন্য অন্যরকম লাগে। ওই যে ডার্কের কারণে ওই জায়গায় যে রেখাটা বোঝা যাচ্ছে না। এই যে এই অংশগুলো বড় হবে, এটা ছোট হবে, যাই হোক। এবার আমরা পাটা দেবো, পা। এর এই পাটা আরেকটু সুন্দর করতে হবে। কেমন সুন্দর আমি একটু বলে দিই, দেখেন। একটু মোটা সোটা এবং নাদুস নুদুস করতে হবে। এই যে এখানে একটু ডার্ক করে দিলাম, এই যে আঙ্গুলের ভাঁজে ভাঁজে একটু ডার্ক করে দিলাম, তাহলে অটোমেটিকলি নাদুস নুদুস হয়ে যাচ্ছে। অটোমেটিকলি এরকম নাদুস নুদুস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আর এই এই অংশটা আর ওইভাবে দেখা যাবে না। এই যে এখানে একটা এরকম ভাঁজ থাকবে, এই যে এরকম। ঠিক আছে, এরকম হবে। এরকম করে আঁকতে হবে। এরকম করে একটা ফিগার আঁকলেই বিস্তার মতো ফিগার হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার, এই বাস করা পাড়া করা একটু কঠিন মনে হচ্ছে। কোনটা এটা? জি স্যার। এই পাটা? জি স্যার, এই পাড়া একটু কঠিন মনে হচ্ছে। স্যার পা দুটো আবার একটু দেখান। আচ্ছা আচ্ছা, দেখেন আবার অঙ্কন করছি, দেখেন। প্রথমে কি করবেন? প্রথমে একটা বৃত্ত দিয়ে নেবেন। স্যার একটু ছোট করে রাখেন। এইটা তো যদি আপনি 6 বাই 6 আঁকেন, আমার তো মেন হ্যাঁ। ফিগারটা ভালো করে দেখাচ্ছে হবে। তারপরে গিয়ে অন্যগুলা, অন্য যে প্রাকৃতিক যে বিষয়বস্তু দেখাবেন, তা আপনি 6 বাই 6 যদি আঁকেন এটা, সে তো ভালোভাবে আঁকবে। এই যে 6 বাই 6 স্যার, দেখেন, বড় করে রাখলে লেখাগুলো মনে হয় একটু ভালো বোঝা যাবে, আর আমার যেটা মনে হয়। এই যে 6 বাই 6 দেখেন একদম ভালোভাবে হয়ে যাচ্ছে যদি আপনি আঁকেন। এবার এর আশেপাশে যে পরিবেশ, সেটা দিলে তো হয়ে যাচ্ছে। স্যার আমাদের একটা মহিলা বিশ্রামরত ফিগার দেখাবেন স্যার। আচ্ছা, অবশ্যই দেখাবো, মহিলা বিশ্রামতে ফিরে দেবো। এই যে এই ফিগারটা হলো, এর মনে করেন যে এর আশেপাশে যদি আপনি পরিবেশ দিতে চান, ঠিক আছে, তাহলে জি স্যার। মনে করেন যে এর পিছনে গাছ আছে, ঠিক আছে, এর পিছনে গাছ আছে, গাছ উপরে উঠে গেছে, এখান থেকে শুধু ডালটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে শুধু ডালটা দেখা যাচ্ছে, এই গাছেও হেলান দিয়ে আছে। ও এই যে, আচ্ছা স্যার। স্যার ফিগারটাই বড় করে দেখাইতে হবে তাই তো? হ্যাঁ, ফিগারটা একটু বড় করে রাখতে হবে। এই যে গাছতলায় বসে আছে, গাছের এই ডালটা দেখা যাচ্ছে কোনো রকমে, এই আর কি। এই যে গাছতলায় বসে আছে। আর মনে করেন যে এখান থেকে এরকম সমতল রাস্তা চলে গেছে, ঠিক আছে, আর এই যে দূরে, এই যে দূরে আরো দূরে দেন এটাও, এরকম দূরে ওই যে আপনারা যে গাছ গাছালি দেন না, ওই আপনার তো বুড়ি বুড়ি করে দেবেন না, এরকম একটু ঢেউ ঢেউ করে এরকম বড় বড় করে দিবেন। ঠিক আছে, এরকম বড় বড় করে দেবেন এরকম। এই যে দূরে বিষয়গুলো, এখানে মনে করেন যে আহ, এর পিছনে এইরকম জায়গা থেকে, এইটা হলো ধানের ক্ষেত আছে, এখান থেকে এই যে ফুল ফুল দিয়ে দিলেন, কাশফুল টুল, ওই যে দৃশ্য চিত্র আঁকলেন, ওই সেম জিনিসটা এখানে ধরাই দিলেন। এই যে এখানে ফুল আছে, এই সাইডে একটা দেখাই দেন এরকম করে। এই যে চাইলে এ, দূরের পরিবেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর এর এই জায়গায় একটা কি, এখানে একটা আপনি এই যে কোনো একটা ঝুড়ি বা পাতিল কোনো কিছু দেখাতে পারেন এরকম করে। মনে করেন যে এখানে একটা এই যে পাতিল আছে, এই এই যে এখানে একটা পাতিল আছে, বা এখানে কোনো কিছু একটা আছে। এই যে এখানে মনে করেন যে এই যে এর কোনো একটা বিষয় এখানে
পড়ে আছে, মানে যে কোনো একটা বিষয় আপনি দেখা দিতে পারেন এখানে। একটা কাপড়, ঠিক আছে, এখানে কোনো কিছু একটা ও ফেলায় রাখছে, কাপড় টাপড় মনে করেন, বা গামছা টাইপের যা বলেন না, যে ওখানে একটা পড়ে আছে কিছু। তাহলে আপনারা স্যার এই এই জিনিসটা কি দেওয়া দিতে পারেন? মাথায় যে টুপি দেয়, ওই টুপি দিতে পারেন। মাথায় যে টুপি দেয় না, রোদ্দুর লাগলে ওই টুপি দিতে পারেন। স্যার এই মাথালি এঁকে দেন একটা, মাথালি দিয়ে এই যে মাথায়। হ্যাঁ, এই যে মাথা দিয়ে দিচ্ছে, এই যে মাথা দিয়ে ওখানে আছে আর কি। এর তো নিচের অংশ দেখা যাবে না, উপরের অংশটা দেখা যাবে জাস্ট। এই যে স্যার এবার পিছনে একটু ধানের ক্ষেত দিয়ে দিলে আরো ভালো হয় না স্যার? হ্যাঁ, এখানে ধানের ক্ষেত দিয়ে দেন এরকম করে করে, এরকম রেখাগুলো এরকম সরাসরি এরকম কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে এই যে গোড়ায় একটু পানি টাইম দিয়ে দেন, যে পানিতে ধান গাছ আছে। কঠিন কিছু না তো, শুধু এই পরিবেশটা তো সহজ, শুধু ফিগারটা ভালো করে আঁকা শিখতে হবে। স্যার এই মাথালির পাশে একটা কাছিও এঁকে দেওয়া যায় স্যার, ধান কাটতে গেছে যায় যেগুলো মানে এটা বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা এরকম এখানে যে গাছ টাছ আছে, এই জিনিসও দেখাতে পারেন। এই যে পাশে, ঠিক আছে, দেখেন পিছনের ব- ধান গাছ। এবার যখন এই কাছে আসবেন না, তখন এই রেখাগুলো একটু বড় করে দেবেন, কারণ দূরের গুলো একটু ছোট দেখা যায়, কাছের গুলো একটু বড় দেখা যায়। এই যখন কাছে আসবেন, পরিপ্রেক্ষিত দেখা দেবে এই তো স্যার। যখন কাছে আসবেন তখন স্পষ্ট দেখা যাবে এই ধান গাছগুলো। এই যে এই ধান গাছগুলো স্পষ্ট ভাবে দেখা যাবে এরকম। তাহলে এর সাইড আমার কভার হয়ে গেল। এর মনে করেন যে এই সাইডে কিছু ধান গাছ আছে, যত দূরে যাবেন তত ছোট ছোট হবে। এই যে মনে করেন যে এই সাইডে কিছু ধান গাছ আছে, কিছু ধান গাছ এই যে কেটে ফেলানো আছে, ঠিক আছে, কিছু ধান কেটে ফেলানো আছে। এখানে ঘন ঘন ধানের সারি, গাছের সারি, আর কিছু ধান এরকম কেটে ফেলানো, দেখছেন? কিন্তু আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, দেখতে যেন ভালো লাগে। আমি কিন্তু ঘিজিমিজি ঘিজিমিজি করছি না, আপনারা এরকম ঘিজিমিজি ঘিজিমিজি করবেন না। আপনারা কিন্তু অনেকে অঙ্কন করছেন ঘিজিমিজি ঘিজিমিজি হচ্ছেন। এই দেখেন কিছু জমি ফেলানো, মানে ধান স্যার দূরে রাখছে বাড়ি দেওয়া যাবে না। এইগুলো। এবার এইটা ফেলানো, আর এটা যে সোজা, তা কি করে বুঝাবেন? এরকম এগুলো এরকম খাড়া খাড়া থাকবে, এগুলো এরকম খাড়া থাকবে, তাহলে বোঝা যাবে। আর এই যে সমতল করে দিলাম একটু, এর গোড়া একটু এরকম করে রেখা দিয়ে এটা সমতল করে দিলেন, এরকম খাড়া খাড়া করে দেখাচ্ছি, বুঝলেন? তাহলে এগুলো কেটে ফেলে রাখছে আর এগুলো খাড়া আছে। স্যার দূরে কি বাড়ি দেখানো যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই যাবে। এই দূরে যদি আপনি বাড়ি দেখাতে চান তাহলে এই অংশটা মিশাই দেন, দিয়ে ওই শুধু ওই চালাটা একটু ভালো করে সুন্দর করে দেখাই দেবেন। ঘরের ওয়ালটা অত দেখাতে হবে না, চালাটা একটু ভালো করে দেখাই দেবেন। একটা বাড়ি দিলে হবে না, কিন্তু তখন কিন্তু দুইটা বাড়ি দিচ্ছে। এরকম করে দিয়ে এরকম করে দেখাই দেন, এর পাশ দিয়ে এরকম একটা রেখা তুলে দেবেন, ছোট করে একটা গাছ দেখাই দেন, দেখুন আরো ভালো লাগবে আর কি দেখতে। যত মানে পরিবেশ আনা যায়, আমার তো আজকে টার্গেট শুধু ফিগার, আমার তো এত কিছু দরকার নাই, এ তো যখন তখন অ্যাড করা যাচ্ছে, বুঝতে পারেননি? কিন্তু এই পরিবেশের সাথে ফিগারটা আরেকটু বড় হয়ে গেছে, এটা আরেকটু ছোট করা উচিত ছিল, কিন্তু আমি প্রথমে আপনাদের ইয়ে করে দেখানোর জন্য এ করছি আর কি।
আর একটু ছোট করা উচিত। স্যার আমি এই জন্যই বলছিলাম যে স্যার একটু ফিগারটা ছোট হয় না? আর একটু ছোট, আমি তো আপনার বড় করে দেখাইছি, যে বড় করে আপনারা দেখালে বুঝতে পারবেন তাই, কিন্তু আপনারা তো মাপের মতো। যাই হোক, এবার একটা নারী ফিগার দেখায় নাকি, এই যে পা দেখতে চাইছিলেন, এই যে পাটা একটু দেখায়, দেখেন। মনে করেন যে এই জায়গার থেকে আসলো, আর এখান থেকে আসলো, আর এখান থেকে এই গেল। তাহলে আসার পরে এই যে আমার যে এই অংশটা আসলো, এসে এখান থেকে এই যে রাউন্ড, এখান থেকে আমার এরকম রাউন্ড, এই রাউন্ডের মাঝখান দিয়ে এই সাইডে কিছুটা গ্যাপ রাখবো, এই সাইডে কিছুটা গ্যাপ রাখবো। গ্যাপ রেখে এই যে একটা রেখা টানলাম, এবার এই রেখার সাথে যুক্ত করে দিলাম, এটা এখান থেকে যুক্ত করে দিলাম। তাহলে আমার পায়ের জামার যে রাউন্ডটা সেটা বোঝা গেল। এরপর এটা না ভাঁজ করা পাটা দেখার দরকার একটু। এইটা দেখায়, দেখেন আগে। এবার মনে করেন এখান থেকে এটা একটু এরকম কোনাকুনি যাবে, কোনাকুনি গিয়ে এই যে সামান্য বাঁকা হবে, সামান্য বাঁকাই সামনের দিকে আসবে। আর এটা সরাসরি আসবে, এরকম সরাসরি, কিন্তু একেবারে কোনাকুনি না, এরকম সরাসরি কিছুটা এসে এই যে এরকম যাবে। আর এটা এখান থেকে এই যে এরকম বড় হবে, স্যার ছবিটা একটু উপরে তুলে দেন, দেখা যাচ্ছে না। এরকম বড় হবে। ঠিক আছে, এরকম মোটা টাইপের হবে এই। এরপর এখানে একটা আঙ্গুল, এই আঙ্গুলটা এই দেখা দিলাম, আর বাকিগুলো এরকম করে রেখা টেনে টেনে দেখা দিলাম। ঠিক আছে, রেখা টেনে টেনে দেখা দিলে পা হয়ে যাচ্ছে। এটা হলো এই পাটা। এবার আপনার এই পারা, আপনি তো এই পা দিতে পারবেন না, এই জন্য এই পাটাকে এঁকে দিলাম। এরপরে কাজ কি, যে আপনার দেখেন আরেকটা রেখা এই সোজাসুজি আসছে, এই সোজাসুজি এসে কি হয়েছে, যে এখান থেকে এই, এখান থেকে এই দিকে গেছে, এই যে এই সোজাসুজি যাওয়ার পরে এই জায়গা থেকে এই যেটা এই সোজাসুজি আসে, মানে শুধু খেয়াল রাখবেন যে এই রেখাটা এই বরাবর আসছে, আর ওর উপরের রেখাটা আর একটু উপর দিয়ে আসছে। এর উপরের রেখাটা এই যে আর একটু উপর দিকে, এখানে একটা ভাঁজ টাইপের, এখানে একটা এই যে ভাঁজ টাইপের, এই এখান থেকে এসে এই যে ভাঁজ টাইপের এই জায়গায়, এই ভাঁজ পার ভাঁজ, এই এই চলে গেছে। এরপর এখান থেকে এই পাটা এইভাবে আসছে, এই এই পাটা ঘুরে এভাবে আসছে, এই। এবার এখান থেকে আমরা এই যে আঙ্গুলটা একটু সামান্য দেখাই দেবো, বাকিগুলো এরকম টেনে দেবো শুধু। একটা আঙ্গুল ভালো করে দেখাই দেবো, বাকিটা টেনে দেবো, এই। বুঝতে পারলেন? স্যার মুখটা একটু দেখান। যে এরকম পাটা ঠিক এরকম। এবার এই অংশটা আপনি ওই যে পায়ের যে ভাঁজের যে অংশটা দেখাতে পারেন, এটা তো সামনের অংশ, আর এটা এই দিক থেকে যেটা আছে সেটার অংশ। এবার মুখটা দেখাতে বলছেন তাই তো, মুখ এই যে এরকম বৃত্ত দেবেন। ঠিক আছে, এরকম বৃত্ত দেওয়ার পরে এটাকে মাঝখান দিয়ে ভাগ করলেন। আবার এই মাথা আর এই মাথা, এই দুই মাথার মিডল দিয়ে ভাগ করলেন। ভাগ করার পরে এই মাঝখানে রেখার নিচে একটা রেখা দেওয়া যাবে। এবার দেখবেন এই রেখার সমানে নিচে একটা রেখা হয়েছে কিনা, আর উপরে একটা রেখা হয়েছে কিনা। এবার এই মাঝখানে রেখা, এখানে চোখ, আর এখানে নাক, এখানে নাক, আর এই নাকের সামান্য নিচে কি হবে, ঠোঁট। নাকের সামান্য নিচে ঠোঁট, আর নাক আর এই চোখ বরাবর এই জায়গায় কান, দুই সাইডে কান দেখা গেলে দেখা গেল, না গেলে না গেল। এর থেকে নিচের দিকে আসলে এরকম করে নিচের দিকে আসলো, এখান থেকে আসলো, এটা কপাল, এই রেখাটা হবে কপাল, এই যে আসলো এখান থেকে এই যে ঘোরান দিয়ে এই। এরপরে এই ঠোঁটের এই সোজাসুজি এটা গলা, এটা আমার গলা, আর এটা ঘাড়। এইভাবে হলো মুখাক্ষর। এই মুখ আরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বুঝছেন? মুখটা ঠিক এমন হবে, এরকম সিম্পল একটা রেখা হবে, এরকম এই যে এটা তো পর্যায়ক্রমে দেওয়া লাগবে, বুঝলেন? ওই যে মাঝখান বরাবর এই যে কেন্দ্র করে এখান থেকে এই যে নাকের অংশ, ঠিক আছে, এখান থেকে এরকম ঠোঁটের অংশ,
এই ঠোঁটটা বেশি বড় হয়ে যাচ্ছে পেন্সিল মোটার কারণে। এরকম এরকম ছোটের অংশ, এটা ভুরু, আর এই রেখাটা হলো কপালের রেখা। ঠিক আছে, আর এরকম জায়গায় এই যে নাক আর এরকম জায়গায় কান, এখান থেকে আসলো, এই যে ভিতরে ঢুকলো, এখান থেকে এসে এই, তাহলে এই জায়গা থেকে আমার কি আসবে, এই যে চুলের অংশ। আপনার পরীক্ষার খাতায় এরকম করে আঁকতে হবে, মানে এই স্টাইলে, মানে সরাসরি এরকম দেখা যাবে চোখ, পা, নাক, কান সব এরকম। কিন্তু এইটা পারলে তো আপনি এইগুলো পারবেন, এই স্টেপটা পারবেন। ঠিক আছে, মানে স্পষ্ট করে দেখাতে হবে যে এই জিনিসটা এই। এরপর এখান থেকে এই যে গলা, ঠিক আছে, এইদিকে তাকিয়ে আছে তো এইদিকে জায়গাটা কম হয়, এইদিকে জায়গাটা কি হয়, কম হয়। এর ঠোঁটটাই মোটা হয়েছিল এই কারণে এই হচ্ছে, এটা সিমেটা দেখা দিয়ে রাখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে। এরপর এখান থেকে হাতের অংশ আসে এইভাবে, এরকম হয়। এবার যে কাজ করে সেই কাজ পজিশন অনুযায়ী বাকি অংশ হয়। এবার কি দেখাবো, মেয়ে ফিগার নাকি এটা আর একবার দেখাবো? স্যার মেয়ে ফিগার দেখান স্যার। মেয়ে ফিগার দেখাবো নাকি এটা আর একবার দেখাবো? আর একবার দেখেন স্যার, স্যার এইটা একটাই ভালো করে আগে শিখি। শিখি। এটা আগে দেখান। একটা দেখান। তাহলে দেখেন, একটা মেয়ে ফিগার দেখাই, তারপরে এটা আর একবার দেখাবো। ঠিক আছে, আগে একটা মেয়ে ফিগার দেখাই, তারপরে এটা আমি আর একবার দেখাবো। ওই সেম ভাবে কি দেবেন, পদ্ধতি একই, পদ্ধতি সবগুলোই একই। এই যে বৃত্ত দিলেন, এই যে আপনি বৃত্ত দিলেন, এই বৃত্তটা আমি কি করে নেবো, এরকম ডিম্ব আকৃতি করে দেবো। এই যে ডিম্ব আকৃতি করে দিলাম বৃত্তটা। ঠিক আছে, একটু ডিম্ব আকৃতি করে নিলাম। এরপরে দেখেন, এই যে রেখা, এই যে মিডল, মানে এই রেখা আর এই রেখা মিডল, এখানে আর একটা এরকম বৃত্ত উঠায়। ঠিক আছে, এই অংশের কান হবে, এই অংশ কি হবে, কান, এই অংশটাই। এটা মুখের এক সাইড দেখা যখন যাবে তখন এরকম বৃত্ত দিয়ে নিলে তাহলে ভালো হয়, মানে আর একটা সাইড সুন্দর মতো দেখা যায়। এই যে, তারপরে কি, এই যে কপালের অংশটা, ওই যে আপনি ভাগ করে নিচ্ছেন, ভাগটা আপনি করে নিলেন, এটা এই যে কপালের অংশ। এরপর এখান থেকে এই যে চুলের অংশ আসলো, এখান থেকে কি আসলো, চুলের অংশ। আর এই সোজা সোজা আসলো, এই অংশটা তখন মিশাই যাবে, এর এই অংশ কি হবে, কান। এই যে এটা, এটা কি চোখের অংশ, এই চোখের অংশ হবে কান, এখান থেকে এই গেল গা, এই আসবে। তারপরে একদম কোন পর্যন্ত, এই কানের, মেয়েদের চুল থাকে কানের নিচ পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে এইটা হবে গলা। ঠিক আছে, এইটা হচ্ছে আর কি গলা। তাহলে এই পর্যন্তই চুলের অংশ, এবং এখানে আমরা একটা কি দিলাম, বিউনি কেটে দিলাম। ঠিক আছে, এটা চুলের বিউনি গেঁথে দিলাম। তো চুলের অংশ কিন্তু হয়ে গেল, চুলের অংশ আমরা দিয়ে ফেললাম। এরপর কি করব, এই যে এই গলার থেকে এই যে রেখা টানবো, গলা থেকে রেখা টেনে আমরা ওই ঘোরাই ফেরাইয়ে ওই যে বসে থাকা ভঙ্গিমা, ওই ভঙ্গিমায় যাব। ঠিক আছে, বসে থাকা
ভঙ্গিমায় যাব। এই যে পিঠের অংশ, ঠিক আছে, এই জায়গাতে কি আসলো, এই যে এইটা আমি আর হাতের অংশ হিসেবে ব্যবহার করলাম, এটা হাতের অংশ। এই যে মনে করেন যে হাতের অংশ ছবি করা। এবার এই অংশটা আপনারা কিভাবে দেবেন জানেন, এই অংশটা গ্যাপ রাখবেন এই জায়গায়, এই অংশটা এখানে গ্যাপ রেখে এই নিচ থেকে এরকম করে দেবেন, ঠিক আছে, পরে গিয়ে সংযুক্ত করে দেন, এরকম এসে এরকম করে সংযুক্ত করে দেন। কিন্তু এই জায়গাটা এই কর্নারটা দেওয়ার সময় গ্যাপ রাখেন, তাহলে আপনার এই এটা দেওয়ার সুবিধা হবে, ঠিক আছে, কর্নারটা দেওয়ার সময় গ্যাপ রাখলে সুবিধা হবে, ঠিক আছে। এই যে আমরা দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু হাতের অংশ হয়ে গেল। তো সেম ভাবে আমার ওই হাত পড়ে থাকবে, ঠিক আছে, সেম ভাবে আমার হাত এই যে নিচের দিকে এই যে পড়ে আছে, আমি হাত ফেলা রাখলাম এবং কি করলাম, এই জায়গাটা একটু চিকন করে দেবো, কারণ এখানে চিকন হয়, মহিলা যেহেতু, তাহলে হাতে আমি একটু চুড়ি পরাই দিলাম, হাতে চুড়ি পরাই দিলাম, এই যে, তাহলে আমার এদিকের মোটামুটি কাজ শেষ। এরপর আমার এই হাত মানে কি হাঁটুর পরে দিয়ে বসে আছে হাতটা, আমি এইরকম একটা ভঙ্গিমা দেখাবো। তাহলে এখানে তার আগে কি করে নিতে পারি আমরা, এর যে জামার অংশটা, মেয়েদের এই জামার এই অংশটা ভারী হয়, এই অংশটা কি হয় তুলনামূলক ভাবে এই দিকের চাইতে এই অংশটা একটু ভারী হয়, এরকম, ঠিক আছে, মেয়েদের এই অংশটা একটু ভারী হবে, এই যে। এরপরে কি, এখান থেকে যে পিটির অংশ, এটা আমরা পিটির অংশ দিলাম, এই যে। এরপর এই যে বসে থাকার যে একটা ভারী অংশ, বসে থাকলে যে একটা ভারী অংশ দেখা যায়, সেই অংশটা দিলাম, বসে থাকলে যে ভারী অংশটা দেখা যায় সেই অংশটা দিলাম। এই অংশটা আরো ছোট করে দিই, নাহলে আপনারা আবার ওই এর মধ্যে আটাতে পারবেন না, ওই মাপের মধ্যে আটাতে পারবেন না। এই অংশটা এরকম জায়গার থেকে দেন, ঠিক আছে, এরকম জায়গার থেকে দেন, এখান থেকে কিছুটা সমান্তরালে গিয়ে এখান থেকে একটু রাউন্ড, তারপর এখান থেকে আসলো, এখান থেকে এই অংশটা, যে মনে করেন যে শাড়ির বসে থাকার অংশ, এখান থেকে একটু বাড়তি হয়, এখান থেকে কি হবে একটু বাড়তি টাইপের হবে, এগুলো হলো বাড়বে পরে, সেটা পরে দেখতেছি, শাড়ি দেখানোর সময় বাড়াই দিবে। এরপরে এই জায়গা থেকে আপনার এই যে ভাঁজ, এখান থেকে এই যে শাড়ি পরা আছে, শাড়ি পরার কারণে দেখা যাচ্ছে না, যদি হাঁটু দেখাতে চান তাহলে শাড়ির ভাঁজ এখান থেকে খুলে দিতে হবে, ঠিক আছে, এখান থেকে শাড়ির ভাঁজ এই খুলে দিতে হবে। তাহলে শুধু কি একটা অংশ খুলে দিলে হবে, তাহলে এই সাইডের অংশ তো দেখানো লাগবে, তাহলে আপনার এই সাইডের অংশ দেখানোর জন্য কি করতে হবে, এই যে এই অংশটা পায়ের আকৃতি নিতে হবে, এই অংশটা আপনার পায়ের আকৃতি নিতে হবে, এই যে, এই যে পায়ের আকৃতি দিয়ে দিলেন এই অংশটা, তাহলে এই যে আপনি এক সাইড দেখা যাচ্ছে আর এক সাইডটা কি আপনার এই যে পায়ের আকৃতি, এই যে। এবার এখান থেকে কি করার কাজ, আপনার কাজকে এই জায়গা থেকে এখান থেকে একটু এরকম করে দিলেন, এবং এত দূর না দিয়ে একটু কমাই দিলেও ভালো হয়, ঠিক আছে, এখান থেকে ওই সেম ভাবে ওই পাশ যেভাবে দিয়েছিলেন সেইভাবে দেবেন, এখান থেকে হালকা আসলো একটু বাঁকা গেল, এরকম বাঁকা আর সামান্য বাঁকা গিয়ে এখান থেকে এই যে সমান্তরালে আসবে, ঠিক আছে, সমান্তরালে এসে কি হবে, এই অংশটা বড় আঙুল এখানে, এই যে একটা বড় আঙুল দিলেন, দেওয়ার পরে এইগুলো সব ছোট ছোট আঙুল দিয়ে এই যে এদিকে কমাই দিতে হবে, ছোট ছোট আঙুল দিয়ে, আর এই পাটা আর একটু চিকন করবেন, কারণ আমি তো শাড়ির ভাঁজ দেখা থেকে মনে করেন যে পা তৈরি করে দিয়েছি, এই যে তাহলে এই ভাঁজটা এরকম জায়গায় থাকবে, একটু চিকন করবেন, তা নাহলে এই গুছা তো সবসময় কি হবে, এদিক থেকে এসে এরকম চিকন হবে, পায়ের নিচের দিকে সবসময় কি হবে, চিকন হবে নিচের দিকে, এদিকে মোটা হোক সমস্যা নেই, কিন্তু নিচের দিকে কি হবে, চিকন হবে।
এই যেরকম চিকন দিলাম। এবার সেম ভাবে আমি কি করব, যে এর এই সাইডে বসা আছে, তাহলে এর আর একটা হাতের অংশ কিভাবে দেবো দেখেন, একটু ভালো করে দেখবেন। এর এই জায়গা থেকে, এই গলার এই অংশ থেকে, মানে এই জায়গা থেকে এই তো, এই অংশ তো দেখা যায় না, এখান থেকে এই অংশ নিয়ে আসলাম। আসার পরে আমি কি করলাম, যে এই জায়গা থেকে এই সাইডে যেমন জামার অংশ আছে, এই সাইডে এখন জামার অংশটা দেখাই দিলাম। জামার অংশ দেখাই দিয়ে এই যে হাতের অংশ এখানে নামাই দিলাম। এই সাইডে কর্নার থেকে এই যে জামার অংশটা দেখাই দিলাম, এই যে জামার অংশ দেখা দিলাম, দিয়ে এখান থেকে হাতটাই নামাই দিলাম। তাহলে হয়ে গেল। এটা দরকার এরকম করে দেন, বাঁকায় না দিয়ে এরকম সোজা করে দেন, এই জামার সাথে মিলাই দেন। ঠিক আছে, এই জামার সাথে মিলাই দেন, এখানে হাত আপনি এরপরে সরাসরি টেনে দেন। দেওয়ার পরে আপনি এই হাতটা এই সোজা সোজা আসবে, এখান থেকে এই যে সামান্য দেখা যাচ্ছে, এই জায়গা থেকে এই দেখা যাচ্ছে। এখান থেকে আপনি এই যে এর মধ্যে আছে, এই যে চুড়ি দিয়ে দিলেন, এবং এখান থেকে আপনার মনে করেন যে একটু বাড়তি এই যে হাতের অংশ, এই যে হাতের অংশ দেখাই দেন। তাহলে নিশ্চয়ই এটা কি, এর এই সাইডে পার পরে আছে, এই সাইডের পায়ের পরে আছে এটা। তাহলে ওই সাইডের পাটা আপনি এই যে এরকম জায়গাতে টানেন রেখাটা, এই যে টানার পরে এই যে এখান থেকে রাউন্ড হয়ে আসলো, এখান থেকে এই যে ওই যে ওই ওই দিকে যেমন করে আঁকছেন, এখানে সেম ভাবে আঁকেন। এই যে একটুখানি একটু ডার্ক করে দেন। ঠিক আছে, এখানে একটু ডার্ক করে দেন, এবং এই যে কাপড়ের যে ভাঁজ, এখান থেকে একটু মনে করেন যে এরকম করে দেখাই দেন। তাহলে ওর পায়ের অংশটা এই যে একটু মোটা করে এখান থেকে এই যে ভিতরে ঢুকছে, এটা দেখা যায়। বুঝতে পারলেন কি? এ দেখবেন আঁকতে আঁকতে এক একবার এক এক রকম পজিশন হবে, এক একবার এক এক রকম পজিশন হবে। তাহলে মেয়ে ফিগার আঁকতে গেলে আমি যদি চাইতাম, তাহলে পা কিন্তু আমি এই দিকে এরকম সরাই দিয়ে এখান থেকে টেনে এই যে এই সাইডে কিন্তু বের করে দিতে পারতাম। পারতাম না বলেন? ওই ওর মতো করে কিন্তু পা এই সাইডে বের করে দেওয়া যেত। তখন কি এই রেখাটা একটু এদিকে সরে যেত। এই যে শাড়ির কারণে দেখা যাচ্ছে না, এখান থেকে মনে করেন যে এই পায়ের অংশটা শুধু এরকম জাস্ট বের করে দিবে, দিয়ে এখানে মনে করেন যে উল্টা পা, এই উল্টা পা দেখা গেল। যদি ওর ভিতর দিয়ে দেখাতাম, কি তখন এরকম হতো না? কঠিন কোনো বিষয় না গো, কঠিন কোনো বিষয় না। এবার এখান থেকে আমরা শাড়ির অংশটা এরকম দেখাই দেবো, মানে সৌন্দর্য বাড়াবো আস্তে আস্তে, আস্তে আস্তে সৌন্দর্য বাড়াবো। এই শাড়ির অংশ দেখা দিলে পা মেকআপ হয়ে গেল, কভার হয়ে গেল। আর এই অংশটা একটু কমাই দিলাম, কমাই দিলে একটু দেখতে ভালো লাগবে আর কি। এগুলো একটু কমাই দিলে দেখতে ভালো লাগবে আর কি। এই যে। আমি কিন্তু কম বেশি করছি আপনার এই স্ক্রিনে ক্যামেরা দেখে, কারণ কোন জায়গায় সমস্যা হয়েছে, কোন জায়গায় একটু বেশি হয়েছে, এখানে না বোঝা গেলেও ক্যামেরায় বোঝা যায় না। এই যে ঠিক আছে। আপনারা দুই ভাবে দিতে পারেন, বা বের করেও দিতে পারেন, আবার সরাসরি পা দেখাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? কোনো সমস্যা নাই। তাহলে আমার এখান থেকে এবার এই অংশগুলো আমি একটু মিশাই দিই, মিশাই চোখ কান মুখ একটু দিয়ে দেই। এই যে চোখ কান মুখটা একটু ক্লিয়ার করি। তাহলে মনে করেন যে আমার এই অংশটা কি চুলের অংশ, এরকম
রেখা দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমার এই সোজাসুজি কি ছিল, এখানে একটা চোখের অংশ ছিল, এখানে একটা চোখের অংশ ছিল, আর এখানে আমার কি ছিল, নাকের অংশ ছিল, আর এখানে যে মুখের অংশ ছিল। ঠিক আছে, আর এখান থেকে ছিল একটু ফোটা টাইপের দিয়ে জাস্ট একটু ঘুরাই দিতে হবে যে এখানে নাক চোখ মুখ করা আছে, এই আর কি। এই দেখেন এরকম করে ফিগার রাখছে, এরকম করে আপনার ফিগার, গলায় এত বড় না রেখে এটা এইরকম জায়গা দেওয়া নেই। তাহলে আরো একটু মানানসই হয়, মানে ও যে হুজুহি বসে আছে সেটা স্পষ্ট ফুটে উঠবে না। ঠিক আছে, এই যে, এবং এখানে যে একটা ওর মানে কাঁধ, এই কাঁধের অংশটা একটু হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে, কাঁধের অংশটা একটু দেখা যাচ্ছে। এ যত কাজ করবেন তত দেখতে ভালো লাগে। আমার এত কাজ করার এখন দরকার নেই, এখন জাস্ট সিম্পল বিষয়টা এরকম করে বোঝাতে পারলে হবে। এখন আপনাদের পা কি এই সাইডটি বের করে দেওয়া ভালো হবে নাকি ওইভাবে ভাঁজ করে রেখে দেওয়া ভালো হবে? কোনটা আপনাদের জন্য সুবিধা হবে বলেন? বের করে না দেওয়া মনে হয় ভালো, যে পাস করে দেওয়া। তাহলে আমি মিশাই দিলাম, এই জায়গায় মিশাই দিলাম। মনে করেন যে এখানে আমি এখানে কাপড়ের ভাঁজ দিয়ে আমি এই জায়গাটা মেকআপ করে দিলাম। কাপড়ের ভাঁজ দিয়ে জায়গাটা মেকআপ করে দিলাম। এই যে, যদি বের করতে চান তাহলে এখান থেকে এই পাটা এই বরাবরই আসবে। বুঝলেন? আচ্ছা, এরকম একে হাতে তো একটা পাখাও ধরাইতে আসতেছে। হ্যাঁ হ্যাঁ বলছি এরকম একে হাতে তো একটা পাখাও ধরাইতে আসতেছে। হ্যাঁ, এর হাতে একটা পাকা যদি ধরা দিতে চান দেবেন, সমস্যা কি? যে আগের দিনের যে ধরানো পাকা আছে না, তখন কি, তখন এই হাত কি এরকম থাকবে? তখন হাতটা এরকম না স্যার, মুষ্টি মতো হবে। মুষ্টিবদ্ধ হয়ে যাবে, তখন হাত এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাবে। এই যে হাত তখন মুষ্টিবদ্ধ হয়ে যাবে, দিয়ে আমার তো পেন্সিল মোটা, মাথা চিকন করে নেওয়া লাগতো। ঠিক আছে, এ আর কি, এখান থেকে সামান্য একটু বাইরে বের করা থাকে না, এই যে, হয়ে গেল। এরকম করে আঁকতে হবে। আচ্ছা, আর যদি আপনি পা বের না করেন তখন এখানে এরকম রাখা যাবে না, তখন সরাসরি ওইটা ঘোরাই ওর মধ্যে ঢোকা দিতে হবে। এটা মনে করেন যে ওর মধ্যেই আছে, সামান্য একটু পাটা দেখা যাচ্ছে এই আর কি। এই অংশ তখন এরকম বাড়বে। ঠিক আছে, এই অংশ বাড়াই দিতে হবে যে শাড়ি দিয়ে বড় ওই পা ঢাকা। বুঝলেন? শাড়ি দিয়ে ওর ওই পা ঢাকা, জি স্যার। এর সাথে মনে করেন যে মিলাই দিলেন।
সহজে আছে তুলনামূলক ভাবে, তাই না? এবার মনে করেন যে এর সামনে কি একটা ছেলে লোক যদি আমি বসাই দিই, আমি এই বিশ্রামরত ফিগার হলে ওর হাতে পাতা পাবে কেন? হুম, বিশ্রামরত ফিগার হলে হাতে পাকা যাবে না, তাহলে তো পাকা থাকা মানে তো বাতাস পড়ছে। আমার বিশ্রাম নেওয়ার সময় তো বাতাস করে স্যার। ঠিক আছে, পাকা দেওয়া যাবে না। এবার মনে করেন যদি একটা পুরুষ ফিগার আঁকি, একটা পুরুষ ফিগার যদি আঁকি, যে মনে করেন যে অনেকটা এর ভঙ্গিমায় বসে আছে, তাহলে কি এরকম একটা বৃত্ত দিলাম, বৃত্ত দেওয়ার পরে এই যে ঘাট দিলাম, ঘাট দেওয়ার পরে মনে করেন যে এই জায়গা থেকে এই যে ওর হাত দিলাম, ঠিক আছে? মানে কোন জায়গার থেকে কি নিতে যাচ্ছি শুধু দেখেন, এই যে কোনোই কখনো সরাসরি দিবেন না, ঠিক আছে? কোনোই কখনো সরাসরি দিবেন না। এই যে আসলো, এই যে আসলো, চিকন করব, তারপর এখান থেকে এই যে হাতের অংশ, ঠিক আছে? এখান থেকে এই যে হাতের অংশ দিলাম, এই যে মনে করেন যে হাতের অংশ দিলাম। এরপর এখান থেকে এই যে ষাটের অংশ দিয়ে দিলাম, মানে আমি একটা জাস্ট একটা সামনে একটা পুরুষ ফিগার নমুনা দেখাচ্ছি। এখান থেকে মনে করেন যে আরেকটা হাতের অংশ, এটাও সেম ভাবে এখান থেকে চলে আসলো, এই যে হাঁটুর পরে রাখা মনে করেন, ঠিক আছে? হাঁটুর পরে রাখা এই যে হাতের অংশ, কিভাবে দিচ্ছি দেখেন শুধু একটু, জাস্ট নমুনাটা একটু ধরে রাখলাম। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যে এটা হাঁটুর পরে রাখা হাত, এটা একটু দেখা দিতে পারি, ঠিক আছে? তারপরে মনে করেন যে এই জায়গা থেকে পা, এই যে এই জায়গা থেকে এই যে পা বের হয়েছে, ওই সেম ভাবে দেবো, সেম ভাবে পা দিলাম, এই যে সেম ভাবে পা দিলাম। এই যে চিকন করব কোথায় মোটা করব সেটা পরের বিষয়, ঠিক আছে? এটা পরের আমার বিষয়, ওটা এখন দেখার দরকার নেই, এই আর কি। এখন মনে করেন যে এখানে একটা চুল টাইপের আছে, তারপরে হাতটা দেওয়া, এবং এই যে পায়ের অংশ, এখান থেকে এই পায়ের অংশ এই যে ঘুরে আসলো, ঘুরে এসে এই যে এখানে গিয়ে মিশলো। এখানে এরকম ভাঁজ ভাঁজ দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি এই সাইড দিয়ে ওই যে পায়ের অংশ সমান একটু দেখা যাচ্ছে, এই অংশটাকে দেখা দিলেন, এই আর কি। এরপরে কি, এর জামার কলারটা দিয়ে দিলেন, জামার কলারটা দিয়ে দিলেন, জামার কলার দিয়ে দেখেন ফিগার অলরেডি হয়ে গেছে। এটা একটা বাবুজির একটা পকেট দিয়ে দিলেন, জামার পকেট। এরপরে কি, আমার এই ফিগার অনুযায়ী কি করতে হবে, আমার এই মাথাটা মুছে দিন। ফিগার অনুযায়ী কি করতে হবে আমার, এবার মাথাটা বসাতে হবে। তাহলে এই যে ওই যে দাগ রেখা দিয়ে দিয়েছিলাম, ওই বরাবর কি আমার চোখ, এই বরাবর আমার চোখ, এই যে নাক চোখ দিলাম, এই যে এখান থেকে কানের অংশ দেখা যাচ্ছে, তো কানের অংশটা আর একটু বাড়বে আর কি, তাই এখান থেকে এই যে চুলের অংশ দিয়ে দিলাম। এরপরে গিয়ে আমার কাজ কি,
এরপরে গিয়ে আমার কাজ হলো এইগুলোকে চিকন করা, এর বডির সাথে কি করা, অ্যাডজাস্ট করে একটু চিকন করা। বুঝতে পেরেছেন? এই হাত টাত গুলো একটু চিকন টাইপের করে দেবেন। তো দেখেন, এরকম করে করে ফিগার রাখতে হবে। বিশ্রাম নিচ্ছে, বসে বসে বিশ্রাম করছি, সেই বিশ্রামের দৃশ্য আপনারা এইভাবে ফুটাই তুলতে পারবেন। এই তো মনে করেন কুইক অঙ্কন করে দেখালাম। আপনারা ধরে ধরে সুন্দর সুন্দর করে আঁকবেন। আমি তো মনে করেন যে অঙ্কন একটু দেখালাম, আপনারা এর থেকে আরো ভালো করতে পারবেন। এরপর একটু এই যে মাথার অংশটা একটু ভারী করে দেবেন, বসে আছে সেটা যেন বোঝা যায়। এবারে আশেপাশের বিষয়গুলো একটু মিশাই টিশাই দেন, দিয়ে মনে করেন যে এই যে চোখের এই যে চুলের অংশ টংশ গুলো একটু মিশাই টিশাই দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দেখেন কি সুন্দর হয়। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করলে একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে আপনি এই যে আঙ্গুলের একটু অংশ দেখাই দেন, এরকম আঙ্গুলের অংশগুলো দেখাই দেন, দেখাই দিলে তো হয়ে গেল। এই যে লুঙ্গির ভাঁজ টাজ গুলো একটু পড়ে আছে, ভাঁজ টাজ গুলো একটু দেখা যায় এরকম করে রেখা টেনে টেনে আলোচনার মাধ্যমে। ঠিক আছে? কি কঠিন হবে নাকি? পারা যাবে তো? ইনশাল্লাহ স্যার। সহজ আছে, বুঝছেন? তাহলে একটু চেষ্টা করলে হবে। তো আমার বিশ্রামরত যদি এটা আঁকতে পারেন, তো মনে করেন যে 30 মার্ক ইজি হয়ে গেল, তাই না? 30 মার্ক ইজি হয়ে গেল না বিশ্রামরত আঁকতে পারলে? এই যেমন করে আঁকাইছি মনে করেন, তো এটা তো নমুনা আকারে দেখাইছি, তাই এইরকম করি যদি আপনি আঁকতে পারেন, তো সে বিশাল ব্যাপার। এরকম করে আঁকতে পারলেও তো সেটা বিশাল ব্যাপার। এই যে দুজন বসে গল্প করছে, ঠিক আছে, দুজন বসে গল্প করছে, এখানে মনে করেন যে এই যে বারান্দার যে বেড়া, এই যে বাঁশ, একটু বাঁশের চিহ্নটা দেখা দিলেন, এই যে আপনার সেই সীমানা রেখা মনে করেন ওদিকে আর দেখাই যাচ্ছে না। ঠিক আছে? তারপরে তো মনে করেন যে এই জায়গার থেকে মনে করেন যে এই যে বাঁশের ইসে একটা মনে করেন যে কিছু একটা ঝোলানো আছে। ঠিক আছে, মানে একটা কিছু একটা ঝোলানো আছে। এইসব পরিবেশগুলো আপনার তৈরি করতে হবে। ঠিক আছে, পরিবেশগুলো আপনাদের তৈরি করতে হবে। এর পাশার নিচে একটা কিছু দিয়ে দেন, এর এর মতন কিছু একটা বসে থাকে, একটা ছোট ফুল তুলে বসে আছে মনে করেন যে। ঠিক আছে, এই যে ওর পাশার নিচে একটা ফুল দিবেন, চকি টাইপের। এরকম করে আপনি পরিবেশ তৈরি করে দেন। এরকম করে পরিবেশ তৈরি করে দেন। সামনে একটা প্লেট দেখে দেন, প্লেট,
এই যে প্লেটের নিচে একটু ডার্ক করে দেবেন, আর ভিতরটা এরকম করে দেবেন। দেখবেন সুন্দর প্লেট হয়ে যাচ্ছে। আপেল আঁকতে পারেন? আপেল জি স্যার। এখানে একটা ডালি টাইপের আঁকাই দিলেন, একটা ডালি টাইপের ছোট একটা ডালি টাইপের আঁকাই দিলেন, বা বাটি এরকম। এরকম বাটি টাইপের আঁকাই দিলেন, আঁকাইয়ে এগুলো তো সুন্দর করে আঁকবেন আপনারা অবশ্য। এখানে মনে করেন একটা আপেল, এর সামনে একটা আপেল, এরকম আপেল অঙ্কন করা সহজ। মনে করেন যে এরকম একটা বৃত্ত দেবেন আপেল অঙ্কন করতে গেলে। এই যে এখানে দেখেন, খেয়াল করেন, এই যে একটা বৃত্ত দিলেন, এই বৃত্তের এই যে মাঝখানে এরকম করে রেখা দিবেন, তাহলে আপেল হয়ে যাবে। আরো যদি একটু মানানসই করতে চান তাহলে একটু লাইট শেড দিবেন, এরকম করে লাইট শেড দিয়ে এই যে একটু ঢেউ দিয়ে দিলেন নিচে। এই যে এই জায়গায় একটু ঢেউ দিয়ে দিলেন, আপেল হয়ে গেল। ঠিক আছে? আর যদি আঙ্গুর দিতে চান তাহলে আঙ্গুর এইরকম করে দেবেন, এই এরকম করে করে এই নিচেরটা একটু হালকা একটু স্কেচ টাইপের করে দেবেন। এই যে নিচে যেগুলো থাকবে সেগুলো একটু হালকা স্কেচ টাইপের হবে। এই দুই একটা আপেল দিলে হবে। আর যদি মালটা দিতে চান তাহলে এই মালটাটা এরকম একটু চ্যাপটা দিতে টাইপের, এই যে এই মালটা। ঠিক আছে? এটা হলো আপনার মালটা। এটা হলো মালটা। ক্যামেরায় হলো বাঁকা দেখা যাচ্ছে, কিন্তু এর যদি আমি সামনাসামনি আনি ক্যামেরা, তখন তখন সোজা দেখা যাচ্ছে। এটা হলো আপনার মালটা গান। তাহলে এসব গুলো হলো আপনি ওখানে ইউজ করতে পারবেন পান দামিতে। এখন এত কিছু তো দরকার নাই, আমার এখন শুধু ফিগারটা ভালো করে শিখতে হবে। কি আত্মবিশ্বাস আসছে যে আমি ফিগার আঁকতে পারবো? এরকম আত্মবিশ্বাস কি আসছে? স্যার শুধু রেখার মাধ্যমে শুধু এরকম বোঝাই দিচ্ছে, আর কিচ্ছু না। স্যার পারবো, কিন্তু স্যার ওই সেদিন যে ফিগার টাকাইছিলেন না, ওইটা না আমার কাছে অনেক সহজ মনে হয়। হ্যাঁ, তো ওটাও তো আঁকবেন, এটাও আঁকবেন। আপনারা তো বললেন যে স্যার একটা মেয়ে ফিগার দেখান, তার পাশে তো আমি একটা ওই আমি তো ওই মেয়ে ফিগারের পাশেই আপনার ওই ওই আগে যে পুরুষ ফিগারটা আঁকাইছি না, ওইটাই তো দিছি, শুধু না একটু স্যার, এটা না, ওই কিছুদিন আগে একটা আঁকাইছিলেন না স্যার, ওইটা সহজ মনে হয়, ওইটা পারি আমি, কিন্তু এটা একটু কঠিন মনে হয়। কিছুদিন আগে কোন স্যার টাকা, হয় ওইটা সহজ ছিল স্যার। কিছুদিন আগে কোন টাকায় ছিলাম? হ্যাঁ, কিছুদিন আগে একটা ফিগার আঁকছিলেন, আমরা আঁকে দিছিলাম। উম, স্যার ওই যে হাঁটুর উপরে হাত দিয়ে বসা, মানে একটু অন্যরকম। ও, ওই যে বসা ফিগার। হ্যাঁ স্যার, বসা ফিগার। হয় স্যার ওই স্ট্রাকচারটা দেখাইছিলেন যে। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আলাদা। আপনার তো তিনটা ভঙ্গিমায় ফিগার অঙ্কন করা শিখতে হবে। তাই এই একটা হলো স্যার figure, স্যার ওইটা যদি দিই তাইলে এই হবে না? একটা হলো, এই একটা ভঙ্গিমা হলো, এই হ্যাঁ একটা স্যার। ভঙ্গিমা হলো। ঠিক আছে? হ্যাঁ। আর জি মনে স্যার। করেন যে এর আগে একটা দেখা দিয়েছিলাম, কইটা কই, এর আগেরটা কই, স্যার আগে। এই একটা ভঙ্গিমায় হলো, গাছতলায় বসে গাছতলায় এই বসে একটা ফিগার ভঙ্গিমা। এটাই। ঠিক আছে? এই যে কয়েকটা ভঙ্গিমা তো আস্তে আস্তে চলে আসছে। তারপরে আপনারা বলতে চাচ্ছেন মনে হয় এইটা, এই যে এরকম করে এই
তারপরে মনে করেন যে এইটার বডি, এই যে এই যে বসে আছে, এই 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 তারপরে এখান থেকে এই গেল, তারপরে এখান থেকে যে হাতের অংশ চলে আসলো। স্যার ওরকম না, ওরকম না। আসলে কিরকম, কোনটা বলছেন তা কি জানি। আমি একটু ছবি দেই স্যার, দেখেন। দেন তো। স্যার গ্রুপে একটা ছবি দিছি স্যার, ওইটা ওই রকম আঁকছিলেন স্যার, ওইটা একটু সহজ মনে হয়, ওইটা পারি স্যার। ধরান তো কোনটা দেখি। ওরে জলদি আয়, নেট কই। ওতে, আরে তাই এটা কি, এই স্যার জিনিস এইটা তো একটু এটা। অন্যরকম মনে হয়, কিন্তু ওইটা না একটু অন্য। এটা ওটা কি কমপ্লিট নাকি, ওটা ওটা কাঠামো দেখাইছি, ওই জিনিসটাই তো আরে এইটা। হ্যাঁ এই না, এটা দিয়ে অন্যরকম, এটা হাতটা একটু জাগানো। কথা আপনি জাগানো, ওটা তো মনে করেন যে ওই সময় ওই রকম করে দিয়েছিলাম কাঠামো। আমি এখনো তো ওই যে হাত মানে কি জামা কাপড় দেওয়ার ফলে ওইটা হয়ে স্যার গেছে। এটা হয় কাঠামোটা স্যার, আপনি একটু ফুল আঁকে দিয়েছিলেন, কিন্তু এই কাঠামোটা আঁকতে বলছিলেন, এইটা আঁকছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই জামা কাপড় দিলে এরকমই হয়ে যাবে নি। এই যেরকম মনে করেন এটা বসে আছে, তা এই হ্যাঁ যে আমি প্রথমে আপনার এই যে রেখা দিয়ে নিলাম, এই যে প্রথমে এই যে বক্স করে, এই যে বক্স অঙ্কন করে নিলাম, তারপরে এই যে পায়ের অংশ টংশ দিয়ে দিলাম। তো এই এবার যদি এই যে হাত পা টিপ পা খাটাই তখন তো এটা আর এক রকম, আচ্ছা স্যার। হাত পা খাটালে তো আর এক রকম হয়ে যাবে না। স্যার একদিনে এত একদিনে এত কিছু না স্যার, চেষ্টা করে দেখি। হ্যাঁ সে তো অবশ্যই, তুমি তো ফিগারই দেখাচ্ছি আর তো কিছু না। স্যার এটা মানে আঁকি স্যার, আগে একদিন ফিগার তো হ্যাঁ, একটু কঠিন, দিন আঁকতে থাকি। জি, আঁকতে থাকেন। আর ভুল আমি ক্লাসে বলে দেবো বুঝছেন, গ্রুপে ভুল বলে পারা যাবে না ফিগারে। আচ্ছা স্যার। ফিগারে গ্রুপে ভুল বলে পারা যাবে না, ক্লাসে বলবো। আচ্ছা স্যার, এইটার ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, না কিছু তো ভালো আছে তো হুবাহু নকল করতে পারে, এরকম তোমার দরকার। আপনি এটা হুবাহু নকল করেন দেখেন, আর এক রকম ভালো হবে না, মানে এর মতো না স্যার আমি হলেও খারাপ হবে স্যার না। আমি দেখে দেখে পারি স্যার, আপনি যে ছবিটা দেন ওইটা দেখে দেখে নকল করার চেষ্টা করি স্যার, ওইটা ওরকম পারি। হ্যাঁ ওইটাই তো দরকার আমার, আমি তো ওইটাই তো চাচ্ছি, আমি তো ওইটাই চাচ্ছি যে আমার ছবিটা দেখে দেখে নকল করি, তাহলে সে ভালো কিছু করতে পারবে তাড়াতাড়ি, বুঝছেন। কারণ এখন স্যার। তো নিজে থেকে প্র্যাকটিসের সময় নাই, কম। হ্যাঁ স্যার। আর এই সবগুলো অনেক সফট হবে বুঝছেন। এই জি স্যার। আমার এই মোটা পেন্সিল আপনাদের বারবার দেখাতে গিয়ে ওই অমন হয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলো জি স্যার কিন্তু বুঝতে পারি, এগুলো একটা একটা মানে soft। দেখাবে। আমি একটু আপনাদের সফট কেমন হয় একটু দেখাই, দেখেন সফট কিরকম। মনে করেন যে ওই সব রেখাগুলো এরকম হবে, মনে করেন যে এই এইটাই মাথা, ঠিক আছে, এই মাথা থেকে ঘাড়, এই ঘাড় থেকে মনে করেন যে এই হাতটা আসছে, তো না তো এই হাতটা এই আসলো, এবার এখান থেকে এই গেল, এই যে স্যার এইবার, একটু উপর থেকে দেখা যাবে না। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ স্যার ঠিক আছে। এই যে এরকম সফটনেস থাকবে, এই যে, ঠিক আছে, দেখেন হাতের অংশ টংশ গুলো কেমন লাগছে তাই। এরকম করে এই দেখেন আগের রেখার আর এখনকার রেখার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এরকম সফটনেস থাকবে রেখার মধ্যে, এরকম আপনাদের এরকম সফটনেস আনতে হবে রেখার মধ্যে।
যেখানে পাটা দেখেন কিরকম সফটনেস আসছে, তাই জি স্যার। এই যে প্যান্টের এই যে ভাঁজ ভুজ গুলো, এরকম করে দেখালে মানে আপনারা সহজ মনে আছে, তাই না? দেখেন ফিগার কিন্তু এরকম আঁকতে হবে কিন্তু, জি স্যার। আমি যেমন দেখাচ্ছি এরকম করে আঁকতে পারলে ফাটাফাটি। এরকম আঁকতে হবে, পরীক্ষায় এরকম করে আঁকলে এ প্লাস, এ প্লাস হয়ে যাবে একদম। পারবো ইনশাল্লাহ। এই এরকম আঁকতে হবে আপনাদের পরীক্ষা, এরকম চাকচিক্লো 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 করে আঁকতে হবে। আমি কিন্তু দেখেছেন পেন্সিল খুব কম তুলছি, কিন্তু এরকম করে যদি পরীক্ষার খাতায় আঁকতে পারেন তাহলে আমি কিন্তু সাহস ভাঙানোর জন্য কিন্তু এইগুলো করলাম, বেশ সাহস বাড়ানোর জন্য, ভাঙানোর জন্য করতেছিলাম। এই হাতটা আমি পাতাই, আমার ওই পেন্সিল এইভাবে ধরে অভ্যাস তো, হাতটা এরকম পাতানি থাকবে। এই যে জায়গায় জায়গায় একটু দাগ দিয়ে কিন্তু ওই আঙ্গুলের রেখাগুলো একটু ধুলা দিন হবে। জি স্যার। আমার মনে হয় এতক্ষণ যাবত যেসব শিখাইছি, আমার মনে হয় এইটাই সব থেকে আপনাদের কাছে সহজ মনে হয়েছে। জি স্যার। স্যার এটাই সহজ লাগে। এইটা সব থেকে সহজ মনে হয়েছে না? জি স্যার। মানে একদম সিম্পল ভাবে ঘুরাইছি শুধু। হ্যাঁ স্যার, এইরকম তো আরো একবার আগে ট্রাই করছি, তো স্যার এইটাই সহজ মনে হয়। আমরা পরীক্ষার খাতায় এরকমই আঁকা লাগবে, ঠিক আছে? স্যার পারবো পরীক্ষার ইনশাল্লাহ। পরীক্ষার খাতায় আপনার এমনই আঁকা লাগবে। শুধু এইটা আঁকা শিখলে হবে? হ্যাঁ, স্যার এটা তো এরকম বিশ্রামরত, দিলেই হবে। এটা তো বিশ্রামরত। হ্যাঁ স্যার। এই যে আঁকছি মনে হচ্ছে খুব সহজ, আপনি একবার এঁকে দেখেন, আপনি একবার এঁকে দেখেন কেমনটা লাগে। মনে হচ্ছে কি খুব সহজ, আপনি একবার এঁকে দেখেন। তাহলে এইভাবে আঁকেন, এর এই পাটা এরকম সামান্য একটু দেখাই দেন, দিয়ে এখান থেকে এই যে শেষ।
এই হয়ে গেল। এরকম করিয়া স্যার একটু আকারে দিয়েন স্যার, যে এই ক্লাসটা ভিডিও দিয়েন স্যার। অবশ্যই, কেন ভিডিও দেবেন না? ভিডিও পাবেন, সবই পাবেন, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। লাস্টে গিয়ে এই লেখাগুলো রেখে দিলে সমস্যা নেই, এরকম করে দেখাই দিলে সমস্যা, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস যেন কি দেখাচ্ছিলাম, ও মনে করেন যে রিয়েলিস্টিক, যে তোয়াক আঁকেরা দেখেন না, রিয়েলিস্টিক তোয়াক, ওর একটা সিস্টেম আছে। হুম। মনে করেন যে আপনি রিয়েলিস্টিক তোয়াক অঙ্কন করবেন, ঠিক আছে? এই সাপোজ মনে করেন যে এটা মুখের একটা অংশ, মনে করেন যে এই অংশটা একটা অংশ আঁকি না আঁকি আসলে বলে দেখা, মনে করেন যে এখানে একটা চোখ অঙ্কন করলাম, এই ধরেন একদম সিম্পল ভাবে আমি চোখ অঙ্কন করছি, তা দেখুন তাহলে শেষে কি হয় তাই। আমি তো আপনাদের আমরা বাস্তব ধরি, মানে রিয়েলিস্টিক, হাই রিয়েলিস্টিক কাজ একটা দেখাই না। এই দেখেন একদম সিম্পল ভাবে শুরু করছি, এটা কেমনে কি হবে আমি তো দেখেন কিন্তু। এই দেখেন এখনো শেষ হয়নি কিন্তু, তাই দেখেন কেমন পজিশনে চলে আসে তাই। হাই রিয়েলিস্টিক কাকে বলে? দেখছেন এরকম করে করে রিয়েলিস্টিক চোখ অঙ্কন করতে হয়। এবার এটা মনে করেন যে নাকের অংশ। এবার আমি এটা রিয়েলিস্টিক ত্বক যখন তৈরি করব তখন এটাই আঙুল দিয়ে ঘষা দিচ্ছে, ঠিক আছে? আঙুল দিয়ে ঘষা দিয়ে এই যে হাইলাইট ডার্ক লাইট, এই রিয়েলিস্টিক ত্বক চলে আসে। দেখেন কিভাবে মিশিয়ে যাচ্ছে তাই রিয়েলিস্টিক ত্বকে। এই মনে করেন কপালের উপরে যে শ্যাডোটা থাকে, তারা আমি পাওয়ার কমাই দেয় তাহলে আরো বুঝতে পারবেন। দেখছেন? জি স্যার। দেখেন হাই রিয়েলিস্টিক কিভাবে আঁকতে হয় তাই। ও স্যার, ওইটা আঙ্গুল দিয়ে মুছে মুছে দিতে হয়? হ্যাঁ আঙ্গুল দিয়ে ই করে দিতে হয় মুছে মুছে? হ্যাঁ, আঙুল দিয়ে ওই লাইট শেড আনতে হয়। আপনারা তো ক্যামেরা এত ভালো বুঝতে পারছেন না। এই একদম এখানে কিন্তু এরকম যদি বাস্তবে দেখতেন তাহলে বুঝতে পারতেন। মানে ত্বক যেরকম মসৃণ না, ওরকম হ্যাঁ। মসৃণ এখানে ওই বিষয়গুলো এরকম মসৃণ। এবার মনে করেন যে এই জায়গাটা কি নাকের অংশে, এই নাকের অংশটা একটু ডার্ক দিলাম। এই নাকের এই যে
3D না, ওই যে 3D প্রশ্ন করছিল একজন, এই যে সেই 3D গ্রুপের সত্যিকারের প্রশ্ন করছিল না একজন, যে 3D কেমন হয়, এই হ্যাঁ সেই স্যার। এই সেই 3D, এই 3D আনার জন্য আপনার কি করতে হবে, লাইট শেড ব্যবহার করতে হবে। রেখার মাধ্যমে এরকম লাইট শেড ব্যবহার করা যায়। আমি 3D আরো কিছু আইটেম বোঝাচ্ছি, দাঁড়ান একটু সময় দেন। এই যে এবার মনে করেন যে আমি এই জায়গায় ডার্ক দিলাম, তাহলে আমার নিশ্চয়ই উপরে কি করতে হবে, লাইট রাখতে হবে। এই উপরে নাকের উপরে কি করতে হবে, আমার লাইট রাখতে হবে। আর এই জায়গাটা আরো একটু ডার্ক করে দিতে হবে, কিন্তু সেটা একবারে না, কিন্তু এরকম বারবার এরকম স্কেচ করতে করতে দিতে হবে। তাহলে এই জায়গাটা আমার 3D চলে আসবে ভাব, মানে নাকের যে উপরে যে উষা অংশ, এই যে উষা অংশের এই ভাবটা চলে আসবে। নাক উপরে কি থাকে, উষা থাকে না, হ্যাঁ স্যার। এই যে উষা অংশের এই যে ভাবটা চলে আসতেছে। এখানে এই যে ছোটের অংশ দিয়ে দিলাম। দেখেন রিয়েলিস্টিক ঠোঁট কেমনে কেমনে হয়ে যাচ্ছে। জি স্যার। এবার এই যে ঘষা দিলাম, এই ঘষার কারণেই ওই যে চামড়া যে, মানে একদম, যে একদম মসৃণ যে ভাবটা, ওটা চলে আসবে এই আঙুল দিয়ে ঘষার টাচ কারণে। করলে হয়। ঘষার কারণে ওটা চলে আসবে। আর এই নাকের তো এই অংশ তো আমি উল্টা করে দিয়ে ফেলাইছি, এই নাকের এই অংশ এরকম হবে, এর মতো হবে, এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, আর এটা আর একটু বড় হবে, এই ব্যাপার। এই যে এরকম হবে। ঠিক আছে, এবারেও সেম হবে, এরকম যাবে। ওদিকে দেখালাম না, জাস্ট একটা অংশ আপনাকে দেখালাম। এরপর এখান থেকে মনে করেন যে ঠোঁটের নিচে যে ভাঁজটা হয়, এখানে কিন্তু এখনো অনেক কাজ। 3D বোর্ড রিয়েলিস্টিক করতে গেলে এখন অনেক কাজ। এখানে এরকম এই যে এরকম সফটনেস থাকবে, সফটনেস আসার পরে এই যে এখানে এই যে দাড়ির অংশ, বুঝলেন? এখন সফটনেস থাকবে ছবি অঙ্কনের মধ্যে। কিভাবে সফটনেস আনছে দেখছেন? জি স্যার। এইভাবে। এই এসব তো আপনাদের লাগবে না, এসব তো শেখার দরকার নেই। আমি যদি মনে করেন যে এখান থেকে এরকম করে যদি শেপ দিয়ে দেই, তো দেখেন বাস্তব মনে হয়। মাছ তো কিন্তু মনে হবে। এই লাইট শেডটা দেখেন, লাইট অ্যান্ড যে শ্যাডোর যে বিষয়টা না, এটা দেখেন। তো এই বাস্তবধর্মী ছবি আঁকতে গেলে এই 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 কোয়ালিটিটা অঙ্কন করতে হয়। তো এইগুলো জানা লাগে তখন, এইগুলো যে পারে সে অটোমেটিকলি এইগুলো পারে। এরপরে মনে করেন যে এই পর্যন্ত এই কলি আসে, এই পর্যন্ত কলির অংশ সব নিচের মাধ্যমে মিষ্টি। এখান থেকে যে চুল আসে না এরকম মাথা করতে পারে, কারোর এখান থেকে এরকম ভাঁজ করা থাকে, কারো এরকম চুল বুঝেই পড়ে, এক একজন এক এক রকম থাকে। কত কি সব দেখালাম না।
আমি জাস্ট এইটুকু দেখাতে চাইছিলাম, এইটুকু, কিন্তু ওর সাথে নাকের 3Dও দেখাই না। নাকেতে আরো কাজ আছে, মনে হবে নাক খামচাই ওটা নিতে পারবেন। তাহলে এইটাই প্র্যাকটিস করতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, আমি প্র্যাকটিস